আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই কেকটা আমি কিছুদিন আগেই ডেলিভারি করেছিলাম। এটা ছিল হাফ পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক। এটা অর্ডার করেছিল আমার ফ্রেন্ড। তো আমি তখন বাড়িতে ছিলাম না, আমি আমার বাবার বাড়িতে ছিলাম। তো হঠাৎ করে ও আমাকে বলে যে একটা কেক লাগবে ওই দিনই। তো ইমার্জেন্সি কেকের অর্ডার আমার কাছে প্রায় বেশিরভাগ সময়ই আসে। আপনারা সবাই দেখেছেন, যারা আমার পেজের মধ্যে অ্যাক্টিভ থাকেন তারা সবসময়ই দেখেন যে বেশিরভাগ টাইমই আমার কাছে ইমার্জেন্সি কেকের অর্ডারগুলো এসে পড়ে। তো তারপর আমি কী আর করবো, তারপরে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। তো তারপর আমি বাড়িতে চলে এসে কেকটা বানানো শুরু করে দেই। তো এখানে যেহেতু হাফ পাউন্ড কেক ছিল, এই জন্য বেশি একটা সময় লাগেনি আমার কেকটা বানাতে। আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কেকটা বানিয়ে ফেলি। তো প্রথমে আমি কেকটাকে পুরো ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, কারণ হাতে বেশি একটা সময় ছিল না, প্রায় 10 মিনিটের মতো হয়তো বা রেখেছিলাম। কারণ গানাশ দিয়ে যদি কেকটাকে কভার করি, ক্রিমটা হালকা একটু সেট হতে হয়। ক্রিমটা যদি সেট না হয়, গানাশটা দেওয়ার সময় ক্রিমটা সরে যায়, গানাশের সাথে ক্রিমটা লেগে যায়। এই জন্য ক্রিম দিয়ে কভার করার পর 10 মিনিটের জন্য হলেও ফ্রিজে রাখতে হয়। তো তারপরে আমি ফ্রিজ থেকে বের করে গানাশটা দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি গানাশটা সেট করতে পেরেছি। এইটুকু সময়ের মধ্যে যে করতে পেরেছি তাতে আলহামদুলিল্লাহ। তো তারপর আমি একটা 1M নজলের সাহায্যে কিছু ফুল দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কেকটা খুবই কিউট লাগছিল এই ফুলগুলো দেওয়ার পরে। যেহেতু ছোট্টখাটো একটা কেক, এই ছোট্ট কেকটার মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর লাগছিল। আর তারপরে আমি কিছু চকলেট টপার আমি প্রত্যেকটা ফুলের মাঝখানে মাঝখানে দিয়ে দিয়েছিলাম। কেকটা ভিডিওতে যতটাই না কিউট লাগছিল, সামনে থেকে এত বেশি কিউট লাগছিল। মানে বানানোর পর আমি যখন ছবি তুলি, আমার কেকটা মানে এতটাই ভালো লেগেছিল যে আমি কেকটা দিতেই চাচ্ছিলাম না। মানে মনে হচ্ছিল যে কেকটা আমি আমার কাছেই রেখে দিই, কিন্তু কী আর করার, দিতে তো হবেই। আর যেহেতু এটা অন্যের জন্য আমি বানিয়েছি, তাদেরকে তো আমাকে দিতেই হবে, তাও আবার আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। তো তারপর আমি এখানে নামটা লিখে নিয়েছি। যেহেতু এইটুকু একটা কেক, এটার মধ্যে তো পুরো নামটা লেখা সম্ভব না, হ্যাপি বার্থডে লেখা সম্ভব না। এই জন্য আমি HBD লিখে তারপর মামা ভাগ্নে লিখে দিয়েছি। তো এই ছেলে কেকটা ফাইনাল লুক। আপনারা সবাই জানাবেন কেকটা কি সত্যিই কিউট হয়েছে কি না। আমার কাছে তো খুবই কিউট লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।